কে শুনাইছো? তুমি কি জানো এই আয়াতের মধ্যে কত বড় ভয়ঙ্কর দুঃসংবাদ লুকায় আছে? তুমি কি তা জানো? আলী, এই আয়াতের মধ্যে দুঃসংবাদ হলো আল্লাহর সামনে দণ্ডায়মান করা হবে। আল্লাহর সামনে দণ্ডায়মান করা হবে। ওই দিনটাকে ভয় করো, ওই দিনটাকে ভয় করো। আল্লাহর সামনে দণ্ডায়মান করা হবে। আমি আল্লাহর সামনে যখন দাঁড়াইব, আমার রব আমাকে ডাক দিয়ে বলবে, ওমর রে, তুমি দুনিয়ায় কত অন্যায় করেছো, কত মানুষকে তুমি জুলুম করেছো, কত মানুষের উপর অমানবিক নির্যাতন করেছো, কত নারীর সতীত্ব নষ্ট করেছো, অন্যের মাল তুমি আত্মসাৎ করেছো। বিচার করতে গিয়া তোমার নিকটস্থ বংশের মানুষের পক্ষে তুমি রায় দিয়েছো। এই ওমর, আজ ফয়সালা দে, আমার দরবার থেকে ফয়সালা দিয়ে তুই পার হয়ে যা। আলী রে, আমার রব যদি ওই দিন আমাকে জিজ্ঞেস করে, আমার জিন্দগির কাজ, আমার জিন্দগির কর্ম সম্পর্কে যদি রব আমাকে ডাক দিয়ে বলে, ওমর তুমি কি কি করেছো, আজকে ফয়সালা দাও, আমি রবের সামনে ফয়সালা দিতে পারবো না। এই জন্য আমি এমন করে কান্না করতেছি। জোরে বলবেন একটা আল্লাহু আকবার। এ মুসলমান, এবার নিজের বিবেককে জিজ্ঞেস করো, হযরত ওমর কি একাই আল্লাহর সামনে দাঁড়াবে, নাকি আমরাও দাঁড়াবো আল্লাহর সামনে? বোঝেন নাই কথা আমার? আমরা কি আল্লাহর সামনে দাঁড়াবো, নাকি শুধু হযরত ওমরই দাঁড়াবে? জোরে বলুন, আমরা দাঁড়াবো কিনা? আমরা দাঁড়াবো। এটা কিন্তু আমরা অহরহ বলি, কিন্তু এটা কখনো একটু গভীরে পর্যবেক্ষণ করি না। একজন মানুষ যদি মারা যায়, আমরা কিন্তু পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা কি পড়েন? এক কথা বলেন, পড়েন আপনারা? তাহলে আমার সাথে একটু পড়েন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় সবকিছু আল্লাহর। সবকিছু কার? জোরে বলুন, সবকিছু কার? আমি আল্লাহর, আমার সম্পদ আল্লাহর। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু কার? হাত উঁচু করে বলেন, সব কিছু কার? আরেকবার জবান খুলে বলেন, সব কিছু কার? সব হলো আল্লাহর। আমরা বলি ইন্না লিল্লাহি, সব হলো আল্লাহর। অর্থাৎ যেই মানুষটি মারা গেছেন, এই মানুষটার মালিক হলো আল্লাহ। অতএব এই মানুষটা আল্লাহ নিয়ে গেছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাও আল্লাহর কাছে একদিন প্রত্যাবর্তন করব। এটা হলো দোয়া। আমরা মুখে বলি আল্লাহ তোমার সামনে অবশ্যই যাব। আবার মানুষ যখন মারা যায়, কবরের ভিতরে নামায় দেই, আমরা মাটি দেই আর বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা বলি এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, মাটির মধ্যে দেওয়া হলো, এরপরে আবার একদিন উঠতে হবে। ওই দিনটার নাম হলো ইয়াউমাল কিয়ামাহ। ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ বলে যালিকাল ইয়াউমুল হক, ওই দিন সত্য, এতে কোনো সন্দেহ নাই। কিয়ামত অবধারিত, কিয়ামতের ময়দানে সবাই দণ্ডায়মান হবে, এতে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। কেউ যদি সন্দেহ করে, কেউ যদি সংশয় মনে করে আমি কিয়ামতের ময়দানে দাঁড়াবো না, আমাকে দাঁড় করানো হবে না, তাহলে ওই ব্যক্তিটি একেবারে বোকা, একেবারে বোকা। বলতে পারেন কেমনে হুজুর? আসুন কোরআন কি বলে সেই কথাগুলো বলি। কথাগুলো শুনে মনে হয় মন খারাপ হচ্ছে আপনাদের, তাই না? আমি তো কোরআন থেকে কথা বলার চেষ্টা করতেছি, কারণ তাফসিরুল কোরআন মাহফিল। তাফসির মানে ব্যাখ্যা, কোরআন, কোরআনের ব্যাখ্যার মাহফিল। আমি আজে বাজে কোনো কথা বলি না, বলার চেষ্টাও করি না। যা কোরআনে আছে তাই বলবো, যা হাদিসে পেয়েছি তাই বলবো। রাসূল বলেন মান ক্বালা সাদাকা বিহি, যে ব্যক্তি কোরআন থেকে কথা বললো সেই ব্যক্তি সত্য কথা বললো। ওয়াজাতা বানোয়াটি কেচ্চা কাহিনী বইলে কোনো লাভ নাই, যে কথার মধ্যে ফায়দা নাই এমন কথা বলা যাবে না। মা ইয়ালফিযু
তুমি কোন কথা বলো সবগুলো রেকর্ড করেন কে? বিশ্বাস কে আছে? আল্লাহ বলে বান্দা মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তোমার মুখের কথা রেকর্ড করা হয়। এবার প্রশ্ন করতে পারেন, মুখের কথা রেকর্ড করা হয়, মনে হয় আল্লাহ মনের কথা রেকর্ড করেন না। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ বলেন তোর অন্তরের কথা আমি জানি, সেগুলো রেকর্ড করা হয়। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আল্লাহ বলে বান্দারে তোর কাজও রেকর্ড করা হয়, তোর কথাও রেকর্ড করা হয়। আপনি ভালো বলবেন মন্দ বলবেন, অতএব সাবধান। আলা আলা লিকাউলিন, আপনার কথা বলার সময় সাবধান, এমন কথা বলবেন না যেই কথা বললে আল্লাহর কাছে আসামি হতে হয়। এমন কথা বলবেন না যেই কথাগুলো বলতে গেলে আল্লাহর দপ্তরে আসামি হতে হয়, এমন কথা বলবেন না। আল্লাহ বলেন মুমিন তোমার জবানকে হেফাজত করো। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, বান্দা তুমি যখন কথা বলবেন তুমি হেফাজত করে কথা বলবে, আবল তাবল কথা বলবে না। কথা বলতে গেলে মুখের লাগাম দিতে হবে। কথাটা কার? আরো জোরে বলুন, কথাটা কার? কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, কিছু কিছু বক্তা আছে, আবার মন খারাপ করবেন না, কিছু অনেক আলেমে দ্বীন আছেন, তাদের এত নাম, এত যশ, এত খ্যাতি, তাদের এত সুনাম, এমন কেচ্চা কাহিনী বলে তাফসীর মাহফিলে, কোরআনের মাহফিলে, যা কোরআন এবং হাদিসের সাথে ডাইরেক্ট সাংঘর্ষিক। কয়েকদিন আগে ইউটিউবে দেখলাম এক বক্তা ওয়াজ করতেছেন, বৌদ্ধ ধর্মের যেই গুরু তার নাম হলো গৌতম বুদ্ধ, তাই না? গৌতম বুদ্ধ, এই বৌদ্ধ ধর্মের যে গুরু তার নাম হলো গৌতম বুদ্ধ। বক্তা ওয়াজ করতেছে আর বলতেছে গৌতম বুদ্ধ নাকি আল্লাহওয়ালা ছিল, আল্লাহর প্রেমিক ছিল, আল্লাহওয়ালা ছিল, আল্লাহর একজন প্রেমিক ছিল। গৌতম বুদ্ধ নাকি আল্লাহর প্রেমিক ছিল, সেই অনুসারে তার বৌদ্ধ ধর্মদেরকে দাওয়াত দিয়েছে। নাউজুবিল্লাহ। গৌতম বুদ্ধ নাকি সে একজন আল্লাহওয়ালা ছিল, আল্লাহর ওলি ছিল। বক্তা ওয়াজ করলো, শুনে আফসোস হয়। আবার কিছু বক্তা ওয়াজ করতে করতে দেখা যায়, নেগেটিভ সেন্সে নেবেন না, এটা শুধু বোঝানোর জন্য বলতেছি, গীবত সমালোচনার উদ্দেশ্য না, কারণ নাম ইন্ডিকেট করে না, নট ইন্ডিকেট পারসন, কোন ব্যক্তির নাম ইন্ডিকেট করে আমি বলবো না। ওয়াজ করতেছে বড় পীর একজনকে ওযু করতে করতে ওযুর বদনা ঢেল দিয়েছে অনেক দূরে, একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে সেই বদনা গিয়ে সেই ব্যক্তির গায়ে আঘাত লেগেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আবার ওয়াজ করতে করতে বলে বড় পীর নাকি তার মায়ের পেটের ভিতর থেকে 19 পারা কোরআনের হাফেজ হয়েছে। কে 19 পারা হাফেজ হইল, আর বাদ বাকি 11 পারা পড়লে কি সমস্যা ছিল? মিথ্যা কথা। আবার ওয়াজ করতে করতে বলে বড় পীর আব্দুল কাদের মহিউদ্দিন জালালী তার মায়ের পেটের ভিতরে একজন ব্যক্তি বড় পীরের মায়ের উপরে চড়াও হয়েছে, ধর্ষণ করবে, আর বড় পীর মায়ের পেট থেকে বের হইল, বাঘের রূপ ধারণ করলো, ধারণ করে ওই দুশমনটাকে কতল করে ফেললো। নাউজুবিল্লাহ। আবার আজকে দেখলাম এক বক্তা ওয়াজ করতেছে, সর্বনাম যদি বলতে চাও তথাপিও বলে শেষ করতে পারবা না। কথা বলেন, কথা বলেন না কা? কোরআনের কথা বলতে গেলে শেষ করা যাবে না। আমি গোলজার, আজকে আমার ওদের বয়স হলো প্রায় 13 বছর, এত কথা বলি কোরআন থেকে, তথাপি শেষ করতে পারে না। যখন তাফসির নিয়ে বসে পড়ি মনে হয় একটা মহাসমুদ্র, মহাসমুদ্র, মহাসমুদ্র। এই কোরআনুল কারীমটা হলো মহাসমুদ্র। এই কোরআন থেকে যদি পৃথিবীর সমস্ত মানুষ যদি এলেম অর্জন করে, তথাপি কোরআনের এক বিন্দু এলেমের কমতি হবে না। সুবহানাল্লাহ একটু বলবেন না? আর একবার জবান করে বলেন একটু সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে ভাইজান, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিনটাকে তোমরা ভয় করো যেই দিন আল্লাহর সামনে তোমাদেরকে দণ্ডায়মান করা হবে। ওমর তেলাওয়াত শুনলেন,
কান্নাকাটি শুরু করলেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাতমুখী জীবনটা তিনি কেমন করে গঠন করেছিলেন কিতাবের মধ্যে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় যখন যেতেন রাত্রিকালীন সময় নামাজে দাঁড়াইতেন, নামাজে দাঁড়ায় হাউমাউ করে কাঁদতেন। মাঝে মধ্যে স্ত্রী জিজ্ঞেস করতো, স্বামী গো আপনি এমন করে কেন কান্না করেন, কি হয়েছে, আপনার কি সমস্যা? নামাজে দাঁড়ায় কান্না করেন, কারণ কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, বিবি আমি কান্না করি এই জন্য আমার অতীতের জিন্দেগির কথা মনে হয়, অতীতের জিন্দেগির কথা মনে হয়েছে, আমি কত পাপরাশি করেছি। আমি কান্না করি এই জন্য আমার রব যেন দেখে। আমি কান্না করি ওই সমস্ত গুনাহ মাপের জন্য, গুনাহ মাপের জন্য আমি কাঁদি। হযরত ওমর কাঁদতে কাঁদতে দুই চোখে ঘা হয়েছিল, কান্না করতে করতে দুই চোখে ঘা হয়েছিল। বেটা আব্দুল্লাহ এসে বলতেন, আব্বা আপনার চোখের চিকিৎসা করব, আপনার চোখের চিকিৎসা করবো রে আব্বা, আপনার চোখের চিকিৎসা করব। হযরত ওমর বলতেন, বেটা রে আমার চোখের চিকিৎসা করার দরকার নাই। কেন দরকার নাই? বলে আমার এই চোখে যে ঘাও হয়েছে আমি আমার রবের ভয়ে কেঁদেছি, আর ওই কান্নার পানির কারণে আমার চোখে ঘা হয়েছে। আল্লাহ পাক বলেন, ফালিয়াতাহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরান, কম করে হাসো বেশি করে কাঁদো, কাঁদাটাকে বেশি পছন্দ করেন আমার আল্লাহ। কান্না পছন্দ করেন কে? জোরে বলেন, পছন্দ করেন কে? হাসাহাসি কৌতুক এটা আল্লাহ পছন্দ করেন না, কান্নাটা বেশি পছন্দ করেন। ওমর বলতেন, বেটা আব্দুল্লাহ রে আমি আমার রবের ভয়ে কাঁদি, আর কান্না করার কারণে আমার দুই চোখে ঘা হয়েছে। ও বেটা আব্দুল্লাহ আমার দুই চোখে ঘা হয়ে চোখ অন্ধ হয়ে যাবে, আর অন্ধ চোখ নিয়ে কিয়ামতের ময়দানে আমি দাঁড়াইব। আমার রব আমারে ডাক দিবে, ওমর আমি তোমাকে দুনিয়ায় দুইটা চোখ দিয়েছিলাম, সুন্দর চোখ, এই কিয়ামতের ময়দানে তোমার দুইটা চোখ কেন অন্ধ? আমি ওমর সেই দিন বলবো, আল্লাহ আমি তোমার ভয়ে কেঁদেছি, আর কান্না করার কারণে আমার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। বেটা আব্দুল্লাহ রে ওই দিন আমার রব যদি আমার এই কথায় যদি খুশি হয়, হয়তো আল্লাহ আমাকে নাজাতের ব্যবস্থা করে দিবে। অথচ বিশ্বনবী ওমরের ব্যাপারে আগেই বলেছে, বুখারীর বর্ণনা আসছে, আবু বকর ফিল জান্নাহ ওমর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি ওমর জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না কে? আমার তো মনে হয় মন খারাপ করবেন না, সেই জামানায় আবু বকর ওমর ওসমান আলী সহ 10 জন সাহাবী, আমরা জানি আশারা মুবাশশারা 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। না না, আরো অসংখ্য সাহাবীর ব্যাপারে মুয়াত্তা ইবনে মালিক, হাদিসের মূল কিতাবের নাম হলো মুয়াত্তা ইবনে মালিক। এই হাদিসটা পড়ে দেখেন আল্লাহ রাসূল কত সাহাবীকে বলেছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। জান্নাতের সুসংবাদ পাওয়ার পর তারপরও জান্নাতের জন্য তারা পাগল ছিল। আর আমাদেরকে যদি হয়তো যদি এমনটি যদি হতো, আল্লাহ যদি আমাদের কোনো মাধ্যমে ওহির দরজা বন্ধ, ইলহামের দরজা যদি খোলা থাকতো, আমাদেরকে যদি বলা হতো তুমি জান্নাতি, আমার তো মনে হয় আমাদের নামাজ রোজা হজ জাকাত আর কিচ্ছু করতাম না। মানুষ পীরের দিকে ঝুঁকে পড়েছে, পীর মানেই হলো মানুষ পাগল হয়ে যায়। হয়তো এখানে পীরের মুরিদ 2-4 জন থাকতে পারে, থাকলে মন খারাপ করবেন না। পীর পাইলেই পাগল। বলে সরমুনাইর পীর হলো হক, আটরশির পীর বলে হক, রসুলপুরীর পীর হলো হক, সরসিনার পীর হক, সব পীরের প্রতি পাগল। আজকে একটু চিন্তা ফিকির করে দেখুন, আমার বাংলার জমিনে দিন কায়েম কেন হয় না, ইকামতে দিন কেন প্রতিষ্ঠিত হয় না? এর মূল কারণ হলো পীরেনে পীর দরবার শরীফগুলো, পীরেনে পীর দরবার শরীফগুলো। কোন পীর চাইবেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, রাষ্ট্র ধর্মে ইসলাম হোক, কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক, একটা পীরও চাইবে না। কার কথা বলবেন আপনি? কার কথা
যদি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হয়, কোরআন দিয়ে যদি দেশ পরিচালিত হয়, তাহলে আমাদের পীরের ব্যবসা একেবারে বন্ধ, একেবারে বন্ধ। যার কারণে বলে যে আমরা শয়তানের সাথে ঐক্যবদ্ধ হব, কিন্তু অমুকদের সাথে ঐক্যবদ্ধ হব না। শয়তানের সাথে ঐক্যবদ্ধ হবে, কিন্তু অমুকের সাথে ঐক্যবদ্ধ হওয়া যাবে না। আল্লাহ বলেন আকিমুদ্দিন, নামাজ কায়েম করা যেমন ফরজ, হজ আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, পর্দা পুশিদা করা যেমন ফরজ, আল্লাহর এই কথাটা আকিমুদ্দিন, দিন কায়েম করা তেমন ফরজ। আল্লাহ পাক বলেন ওয়াফা ওয়ালা তাতাফাররাকু, খবরদার দিন কায়েমের ব্যাপারে কোনো মতলক্ষ্য নাই, যে যা করো না করো সবক্যবদ্ধ হও, দিন কায়েম করো, এটা আমার আল্লাহর কথা। জোরে বলুন কার কথা? আরেকবার বলুন কার কথা? আল্লাহ বলেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, পৃথক হওয়া যাবে না দিন কায়েমের ব্যাপারে। আর ওরা বলে শয়তানের সাথে ঐক্য হব, কিন্তু ওদের সাথে ঐক্যবদ্ধ নাই। তার মানে হলো ওদের চিন্তা হলো আমাদের দিন কায়েমের কোনো ধান্দা নাই, আমাদের মুরিদ আসবে, হাজার হাজার মুরিদ আসবে, হাদিয়া দিবে, তহবা দিবে, আমাদের জীবন পারা হয়ে যাবে, 14 গোষ্ঠী পারা হয়ে যাবে, দিন কায়েমের কোনো কথা নাই। আজকে একটু ভালো করে খেয়াল করে দেখুন, কিছু আলেম জেলখানায়, আবার কিছু আলেম পোলোয়া বিরিয়ানি জামাইয়া দরপে মোটা অঙ্কের হাদিয়ে নিয়ে স্বাধীনভাবে চলাফেরা করে। পার্থক্য কোন জায়গায়? পার্থক্য কোন জায়গায়? এ মুসলমান, পার্থক্য কোন জায়গায়? সূরা ইয়াসিনের ওই আয়াত পড়লে কলিজা ফেটে যায়। ইয়া হাসরাতানা আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিমুন। ও অত্যাচার সহ্য করেনওয়ালা নবী, আপনার উপরই শুধু নির্যাতন আসে নাই, যারা এই জমিনে ইতিপূর্বে যারা হকের কথা বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহকে প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন পরণ পর্যন্ত চেষ্টা করেছে, তাদের উপর নির্যাতন এসেছে। জাকারিয়া নবীকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হলো, ঈসা রূহুল্লাহকে তাড়ানো হলো, হাম্মাম খানায় লুকাইলো, মুসা কালিমুল্লাহকে দেশ থেকে বিতাড়িত করা হলো, ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডের ভিতর ফেলে দেওয়া হলো, ইউনুস নবীকে সাগরের মধ্যে ফেলে দেওয়া হলো, আর কত নবী পরীক্ষা দিয়েছে। ও নবী, যুগে যুগে যারা হকের কথা বলেছে তাদের উপর নির্যাতন আসবে, আপনার উপর নির্যাতন আসছে, আপনি তো হকের কথা বলেন, হকের দাওয়াত দেন, আপনার উপর নির্যাতন আসবে। মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথাগুলো যারা আজও বলবে তাদের উপর নির্যাতন আসবে, তাদের উপর আসবে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। মুসলিম তো পার্থক্য হয়ে গেছে ওই জামানা থেকে। এক দল হলো ইয়াজিদ গ্রুপ, আরেক দল হলো হোসাইন গ্রুপ। কথা বলেন না কা? ইয়াজিদ গ্রুপ আর হোসাইন গ্রুপ, পার্থক্য ওই সময় হয়ে গেছে। ইয়াজিদ গ্রুপ যে সমস্ত ওলামায়ে কেরাম আর মুসলমান ছিল, ওরা ইয়াজিদকে খলিফা বলে প্রণাম করেছে, ইয়াজিদকে খলিফা বলে মেনে নিয়েছে। তাদের জীবন নাশের ভয়ে, পরিবারের ক্ষতির ভয়ে, জানমালের ক্ষতির ভয়ে, মানে এক কথা ভয় যাদের অন্তরের ভিতর ছিল, তারা ইয়াজিদকে খলিফা বলে মেনে নিয়েছিল। আর যারা বলেছিল ঈমান বিক্রয় করব না, জীবন দেব, শাহাদাতের অক্ষরে, কালেমার অক্ষরে, স্বর্ণের অক্ষরে লেখা থাকবে শাহাদাত,